হে প্রভু, তুমি সেই স্বরূপ এক, কিন্তু পণ্ডিতরা তোমায় নানা বলে অভিহিত করে। একং সদ্বিপ্রা বহুধা বদন্তি। তুমি স্রোতস্য স্রোতম, স্রোতেরও সত্য, বাচ বাচম, বাক্যেরও বাক্য, মনস্য মনঃ, মনেরও মন, প্রাণস্য প্রাণঃ, প্রাণেরও প্রাণ। তুমি আমার তথা সকলের অন্তরাত্মা, সর্বভূতান্তরাত্মা। তদ্দূরে তদন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদু সর্বাস্য বাহ্যতঃ। তুমি দূরে, তুমি নিকটে, তুমি আবার এই সমস্ত জগতের ভিতরে এবং বাইরে সর্বত্র বিরাজমান। তুমি তুমি মহত মহিমানাত্মাস্ত যন্তর্নিহিত গুহায়াম, মহান হতেও মহত্তর, প্রত্যেক জীবের হৃদয় গুহায় অবস্থিত। তুমি সৃষ্টিকর্তারও স্রষ্টা, তুমি বিশ্বজনীন, জগতের আদি কারণ, সর্বদা ক্লান্তিহীন। তুমি তুমি বক্ত অব্যক্ত, আবার এই দুয়ের পারেও। নৈনং ছিন্দন্তি সস্তানি নৈনং দহতি পাবক, ন চৈনং কেদয়ান্ত উপ নো শোষয়তি মারুতঃ। অস্ত্র তোমায় ছেদন করতে পারে না, অগ্নি তোমায় দগ্ধ করতে পারে না, জল তোমায় সিক্ত করতে পারে না, বায়ু তোমাকে শুষ্ক করতে পারে না। তুমি বাহ্যাভ্যন্তরঃ, ভিতরে বাইরে সর্বত্র তোমার উপস্থিতি। তবু কেউ কেউ বলে তুমি আছো বহু দূরে, তুমি অজ্ঞাত অগম্য। কিন্তু হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমার অন্তরতম, আমার অন্তরাত্মা, তুমি আমার পরম প্রিয়। এই সেই উপাসনা, এই সেই মহান ভাব, যার মধ্য থেকে জগতের সম্মুখে আবির্ভূত হলেন সে মহান পুরুষ শ্রী রামকৃষ্ণ, তথাকথিত এক সাকারবাদী মূর্তি পূজারী শ্যামলকান্তি হিন্দুর রূপ ধরে। কেউই তাকে জানত না, সঠিকভাবে চিনতেও পারেনি। নিজের কার্য সমাধা করে নিঃশব্দে তিনি চলে গিয়েছিলেন জগৎ থেকে। সেই মহান সত্য দশটা পুরুষের বিষয়ে এখানে কিছু কথা বলবো। 1836 খ্রিস্টাব্দে ছোট্ট এক পল্লী গ্রামে শ্রী রামকৃষ্ণের জন্ম হয়। গদাধর নামেই তিনি বাল্যকালে পরিচিত ছিলেন। যে গ্রামে তার জন্ম হয়েছিল সেখানকার অধিবাসীরা মূলত কৃষিকার্যের মাধ্যমেই জীবিকা নির্বাহ করতেন। তার পিতা মাতা ছিলেন দরিদ্র ব্রাহ্মণ। হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ বর্ণশ্রেষ্ঠ। ব্রাহ্মণদের কর্তব্য ছিল মূলত শিক্ষাদান, ধর্ম অনুশীলন আর আত্মোপলব্ধি। সুতরাং জাগতিক সম্পদে তার পিতা মাতা সমৃদ্ধ না হলেও ধর্ম আর অধ্যাত্ম চেতনায় তারা ছিলেন অত্যন্ত ঋদ্ধ। বাল্যকালে পণ্ডিতদের থেকে শিক্ষা গ্রহণের জন্য তাকে যথারীতি পাঠশালায় পাঠানো হয়েছিল। কিন্তু কয়েকদিনের মধ্যে তিনি বুঝতে পারলেন পাঠশালার পাঠ তাকে সত্যি সন্ধান দিতে পারবে না। কেন এই জীবনের উদ্দেশ্য কী, এই সত্য দর্শন পাঠশালায় হবে না। অল্প বয়সে তার এই গভীর বুৎপত্তি জন্মেছিল। সে বালক একদিন তার পিতা মাতাকে বললেন, চাল কলা বাঁধা বিদ্যা আমি শিখতে চাই না, আমি এমন বিদ্যা শিখতে চাই যাতে জ্ঞানের উদয় হয়ে মানুষ বাস্তবিক কৃতার্থ হয়। সংসারের বিষয় আশয় আমার জন্য নয়, ভগবান লাভের জন্যই আমার জীবন। লোকে আমায় দেখে শিখবে কে আমায় পৃথিবীতে এনেছে, কে আমায় এই জীবন দিয়েছে। ভগবানই আমায় বাঁচিয়ে রাখবে। জীবন দিয়েছেন যিনি, আহার যোগাবেনও তিনি, আবার সময় হলে আমায় এখান থেকে নিয়ে যাবেন সেই ভগবানই। আমরা ভাবি আমরাই আমাদের রক্ষা করে থাকি, অজ্ঞাত হেতু আমাদের এমন ভাবনা। কিন্তু এই বালক জন্ম থেকেই জ্ঞানী। জগতের সঙ্গে পরিচিত হওয়া মাত্রই তিনি বুঝে নিয়েছিলেন এই জগতে তার উদ্দেশ্য কী। তাই জাগতিক অর্থকরী শিক্ষা দূরে সরিয়ে ঈশ্বর চিন্তায় মন দিতে শুরু করলেন। কিন্তু উচ্চতর জ্ঞান কোথায় অর্জন করবেন? যেখানে গিয়েছেন সংসার বই আর কিছু চোখে পড়েনি। টাকা কড়ি, ভালো মন্দ, নারী পুরুষ,
ঘুরে ফিরে ওই সংসারে অ আ ক খ আর হিসাবের 1 2 3 4, কেবল বিষয় বুদ্ধি। এমন কোনো জায়গা খুঁজে পেলেন না যেখানে তিনি নিজেভাবে এগিয়ে যেতে পারেন। এভাবেই কয়েক বছর কেটে গেল। বাড়ি ছেড়ে তিনি কলকাতায় পৌঁছালেন। সুনির্দিষ্ট সাধন পথে এগিয়ে যাওয়া যে দরকার তা তিনি অনুভব করছিলেন। ভেবেছিলেন কলকাতায় এই কাজে সাহায্য পাবেন, কলকাতায় কেউ হয়তো তাকে শিখিয়ে দেবে, কিন্তু কাউকেই পেলেন না। পূজারী ব্রাহ্মণ বংশে জন্ম হয়, পৌরোহিত্যে তার পূর্ণ অধিকার ছিল। পরবর্তীকালে কলকাতার অনতি দূরে এক পৌর মন্দিরে তিনি পূজক রূপে নিযুক্ত হলেন এবং কালী প্রতিমার পুজো করতে লাগলেন। ভারতে অনেকে মা কালীকে সৃষ্টির প্রতিরূপ হিসেবে আরাধনা করেন। কেবল সৃষ্টি নয়, স্থিতি ও সংহার শক্তির উপর তার পূজা হয়। আপনারা জানেন সব কিছুই সৃষ্টি, স্থিতি, লয়, এই তিনের সমষ্টি। সংহার মানে মৃত্যু নয়, মুক্তি। সৃষ্টির অর্থ জন্ম, স্থিতি হলো বন্ধন অর্থাৎ জীবন, আর মুক্তি পরম পরিত্রাণ। যার থেকে আমাদের সৃষ্টি হয়েছে তার সঙ্গে এক হয়ে যাওয়া, এই হলো মা কালীর রূপ। শ্রী রামকৃষ্ণ মা কালীকে পূজা করার কাজে নিযুক্ত হয়েছিলেন। প্রথম দিকে তিনি ধর্মীয় বিধি অনুসারে ফুল, চন্দন, ধূপ, পণ্যাদি দিয়ে পুজো করতেন, কিন্তু দেখলেন নৈবেদ্য নিবেদন করা হলো সে একই রকম রয়ে গিয়েছে। কালীমূর্তি একটুও ভোগ গ্রহণ করেননি, ফুল নেননি, সব কিছু যেমন দেওয়া ছিল সেই রকমই পড়ে আছে, কিছুই কমছে না। যে মন্ত্র দ্বারা বিভিন্ন বস্তু নিবেদন করতে হয় তার শ্রী রামকৃষ্ণ শিখেছিলেন, তার অর্থও জানতেন, কিন্তু সাধারণ পুরোহিতেরা যেভাবে মন্ত্র বলে পূজা করেন তিনি সেভাবে পূজা করতেন না। তিনি ছিলেন স্বতন্ত্র, কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্যই তার আগমন। না বুঝে কোনো কাজ করায় তিনি বিশ্বাসী ছিলেন না, বিশ্বাস করতেন মা কালীকে যে নৈবেদ্য দেওয়া হচ্ছে তা তিনি গ্রহণ করবেন। কিন্তু পূজার পরও দেখলেন নিবেদিত সমস্ত জিনিস একইভাবে পড়ে আছে। তার মনে হলো এ তো ভারী অদ্ভুত ব্যাপার। তিনি আরও তন্ময় হয়ে পূজা শুরু করলেন। পূজা চলতেই লাগলো। গভীর ধ্যানে তিনি বাহ্যিক জ্ঞান লুপ্ত হলেন, কিন্তু কালী প্রতিমা কিছুতেই নৈবেদ্য গ্রহণ করেন না। তিনি একে ওকে জিজ্ঞাসা করলেন কেন তার দেওয়া নৈবেদ্য মা গ্রহণ করছেন না। সকলেই বলে আসলে ভগবান তো ওইভাবে বাহ্যত কিছু গ্রহণ করেন না, কিন্তু তুমি যদি আন্তরিক হও, যদি তোমার ভগবানের মতি থাকে, ভগবান অন্তর থেকে তা গ্রহণ করবেন এবং তুমিও তা অনুভব করবে, বুঝতে পারবে। মায়ের জন্য আত্মহারা সেই রামকৃষ্ণ এই জবাব মানতে পারলেন না। তিনি ভাবলেন ওই মূর্তিকে যদি তিনি ভগবত জ্ঞানে পূজা করেন তাহলে ভগবান নিশ্চয়ই আবির্ভূত হবেন এবং তাঁর নিবেদিত ভোগ সত্যিই গ্রহণ করবেন, আন্তরিকভাবে ও বাহ্যিকভাবে। হোক না পাথর প্রতিমায় পূজা, মাকে দেখা দিতেই হবে, নৈবেদ্যও গ্রহণ করতে হবে, অন্তর থেকে নয়। মায়ের নৈবেদ্য গ্রহণ যেন প্রত্যক্ষ করা যায়। মা অন্যদের বেলায় কী করেন তা জানার দরকার নেই, তার ক্ষেত্রে এরকম করতে হবে। শ্রী রামকৃষ্ণের জেদ চেপে গেল। ঠিক করলেন মা কালীকে নৈবেদ্য গ্রহণ না করিয়ে ছাড়বেন না, যেন এক মরিয়া সৈনিক। শুরু হলো মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। যা চেয়েছেন তা না পেয়ে ছাড়বেন না, তাকে কৃতকার্য হতেই হবে, সফল তাকে হতেই হবে। মা ভবতারিণী তার পূজা গ্রহণ করেছেন, নৈবেদ্য নিয়েছেন, এসবের প্রত্যক্ষ প্রমাণ পেতে হবে ক্রমশ।